আছেন ইতালি থেকে। আমি আপনার কথা থেকে শুনবো আজকে যে আপনি ডিএক্সএন এর বিজনেস করতেছেন, কিভাবে করতেছেন, কার মাধ্যমে আসছেন, একটু পরিচয় দিবেন ইনশাল্লাহ। জি ইব্রাহিম খন্দকার ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, ইতালি থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দিলেরা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আশা করি আমার এই পরিবারে যারা আছে সব প্রত্যেকেই আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি সর্বপ্রথমে স্মরণ করছি সেই মহান রবের, যে মহান রব আমাকে সুস্থ চাচ্ছি যে আল্লাহ আমাদের প্রত্যেকটাই জাযাকাল্লাহ দান করুক। আমরা কেন ডিএক্সএন করব এই কথাগুলো আজকে না আমার বলার জন্য এতটাই আকুল ছিল মন। আজকে এত পার্টিসিপেন্ট আছে এখন পর্যন্ত 316 জন। দুঃখের বিষয় যে আমি আজকে আমার মন খুলে কথাগুলো বলতে পারতেছি না। আমি শুধু জাস্ট এতটুকুই বলবো, আমি এই 3 সপ্তাহে ডিএক্সএন থেকে যা পেয়েছি, আমি একজন এজ এ মুসলিম হিসেবে বলতে পারি যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত, এই মাশরুম, যার জন্য আমি আলামিন ভাইয়ের উসিলা এই জিনিসটা পাইছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন যে উদাহরণস্বরূপ আমি আমার মাকে নিয়ে শুরু করতে পারি, এট ফার্স্ট আমি আমার মার ট্রিটমেন্ট শুরু করছি এই মাশরুম পাউডারের উসিলায়। আলহামদুলিল্লাহ আমি আধা ঘন্টার ভিতরে রেজাল্ট পাইছি। সে, আপনাদের যে ভাবি, সে আমাকে রেজাল্ট দিয়েছে যে তুমি এরকম কি পাঠাইছো যেটা মানে উনি ব্যবহার করার পরে, আমার মা ব্যবহার করার পরে আধা ঘন্টার ভিতরে সে আমাকে রেজাল্ট দিছে এশারের সময় ফোন করে যে মা এটা পান করার পরে আধা ঘন্টা পরে সে সুস্থ এবং সে নিজে নিজেই চলাফেরা করতেছে। এর পাশাপাশি যদি বলেন, আমি 23 তারিখে অ্যাক্টিভ করছি গত মাসের আইডি। অ্যাক্টিভ করার পরে আমি যখন, আমার বাসায় এক লোক আমার মামা হয় সম্পর্কে, সে খুবই গুরুতর অসুস্থ ছিল, যেটা আমি ইনশাল্লাহ এই মাসের পরেই আমি আপডেট দেব। ফেসবুক, ইউটিউব বলেন, যাই কিছু বলেন, আমাদের গ্রুপ বলেন, আমি সবাইকে ভিডিও ফুটেজে এনে লাইভ আমি একটা প্রোগ্রাম করব যে কেন আমরা ডিএক্সএন করব, এর উপকারিতা কি। আমরা দেখেন ডাক্তারের কাছ থেকে যখনই ট্রিটমেন্ট নেই, ডাক্তার কিন্তু আমাদেরকে নিয়ে ব্যবসা করতেছে। আমরা যখন একটা ডাক্তারের চেম্বারে ঢুকি, সে কিন্তু আমাদেরকে সময় না দিয়ে আমাদেরকে সে মুখস্থ প্রেসক্রিপশন করে, যার ওনার মাথায় আছে এর জন্য কি দিতে হবে, সে কোনটা দিচ্ছে জানেন। আমি আপনি আমলোক হয়তো বা কিছু বুঝি না, বা যারাও বুঝি তারা ওইখানে ওই প্রতিষ্ঠানে যায় মুখ ফুটে কথা বলতে পারি না। কারণ সেখানে যখন আপনি যান, আপনি এলাকার বড় বড় ভাই ব্রাদার এমপি মন্ত্রীকে নিয়ে যাচ্ছেন না। কারণ আপনি যখনই বিপদের সম্মুখীন হচ্ছেন তখন ইমিডিয়েটলি আপনার রুগীকে নিয়ে তার কাছে যাচ্ছেন। সে আপনাকে মুখস্থ ওষুধ লিখে দিচ্ছে, ওই কোম্পানি তাকে বেশি বেনিফিট দিচ্ছে সেই জিনিসটা। আপনি 1 মাস পরে অধৈর্য হয়ে আবার তার কাছে যাচ্ছেন, সে আপনার কাছ থেকে আবারও সেই ওনার ভিজিটটা নিচ্ছে। 3 মাস পরে আপনি যখন বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি ডাক্তার চেঞ্জ করতেছেন। তার মানে ডাক্তারের ব্যবসা সে চালিয়ে যাচ্ছে। আমি বলতেছি না যে প্রত্যেকটা ডাক্তার, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, এখনো সমাজে ভালো মানুষ আছে, যার কারণেই কিন্তু আপনার আমার গার্জিয়ান, আপনি আমি সুস্থতা লাভ করতেছি তাদের মেডিসিনের উসিলাই। কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের কাছে যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, সেইটার উসিলাও যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন, সেটার প্রমাণ আমি এই 3 সপ্তাহে হাতে গোনা আমার কাছে 4-5টা প্রমাণ আছে, যেটা আমি এখন আপনাদের কাছে দিতে পারতেছি না যেহেতু আমার হাতে কাজ। এরপর আমি রান্না বান্না রাইখে একটু নিচে আসছি, আপনাদেরকে 5 মিনিট সময় দেবো। আমি বলতে চাই, দেখেন আমরা অনেকে, আমি দীর্ঘ 11 বছর 14 বছর রানিং ইতালিতে, আমি 13 বছর। তো আলহামদুলিল্লাহ আমি তো ভালো ছিলাম, কেন আমি ডিএক্সএন আসলাম? দেখেন আমি এই 14 বছরে যা ইনকাম করছি সবই তো খরচ করে দিছি। এখনো যদি দেশে যাই, দেশে গেলে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারাই আছে, আমি কিন্তু কারো মন পাচ্ছি না। তার কারণ আমি যেটা দিছি সেটা কিন্তু খরচ হয়ে গেছে। এখন আমি আমার সন্তানদের জন্য কি রেখা যাব? আজকে আমার বেতন আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি বাংলাদেশি টাকা এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারি আমার আসে। এরপর কেন করতেছি? কালকে যদি মালিক, আজকে আমি কথা বলতেছি, এই কথার কারণে যদি মালিক আমাকে কাজ থেকে বের করে দেয়, কালকে আমার বেতনটা থাকবে না। কিন্তু আমি যদি এই ডিএক্সএনে আমার ব্যবহার করার প্রোডাক্টের উসিলাই যদি একটা অ্যামাউন্ট এইখান থেকে আসে, 6 মাস 1 বছর পরে থেকে কন্টিনিউ তো আসবে। হয়তোবা এখন সেই চিপটা কম, কিন্তু যখন আমার কাজের বিনিময়ে, কাজের মাধ্যমে আমার সাথে যারা প্রোডাক্ট ইউজ করে উপকারিত হবে, তারা যখন আরেকজনের মাধ্যমে শেয়ার করবে, সেই শেয়ারের মাধ্যমে যখন আমার চেঞ্জ হবে, আমার সেখান থেকে তো আমি একটা অ্যাপ্রিসিয়েশন পাবো অবশ্যই, আশা করি। কারণ আমার পূর্বে যারা ছিল তারা তো সেইভাবেই আসতেছে। তো আমি যতটুকু অল্প সময়ের ভিতরে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই, যারাই সদস্য হয়েছেন বা যারা সদস্য এখনো হন নাই, প্রত্যেকের আত্মীয় কার কি সমস্যা আছে, সেই জন্য কি ফুড সার্ভিস কোনগুলি আছে সেটা প্রয়োগ করেন, ব্যবহার করেন নিজেরা। আপনাদের কথা এমনিতেই মুখ থেকে চলে আসবে। আপনাদের এই কেউ শিখাই দেওয়া লাগবে না। আপনারা শুধু জুম মিটিং গুলাতে অ্যাটেন্ড থাকেন, কথাবার্তা গুলো শুনেন এবং বলার চেষ্টা করেন, সাহস করেন। যদি আজকে আমি এখানে একটা ভুল কথা বলি, একটু পরেই কথাগুলি যখন লেখা হচ্ছে আর রিপিট করবে, সেখান থেকেই আমি একটা জিনিস শিখতে পারবো। এই জন্য এরপর আমি আজকে প্রাউডফুল মনে করতেছি,
আমার এক ফ্রেন্ড, সে বাংলাদেশে বিজিবিতে আছে, যে তার জীবনকে বাজি রেখে যখন আমার দেশকে রক্ষা করার জন্য সে ও প্রত্যেকটা মুহূর্ত ডিউটি করে যাচ্ছে, আমাদেরকে সার্ভিস দিচ্ছে, গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছে। সেই ধরনের আমার একটা ফ্রেন্ড আজকে আমার সাথে জয়েন্ট হয়েছে এবং উনি কথাগুলো শুনতেছে। আমি আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে জাযাকাল্লাহ জানাই যে আল্লাহ আপনাকে নিয়ত পূরণ করুক, এবং এইটার উসিলায় আল্লাহ আপনাকে ভালো একটা পর্যায়ে এক সময় নেক, যাতে করে আপনি বলতে পারেন যে না, ডিএক্সএন অবশ্যই আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ। পাশাপাশি আমি বলবো আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন, এই প্রোডাক্ট ব্যবহার না করলে ভাই আপনাকে আমি যত কথা শিখাই দিই একটু পরে আপনার মনে থাকবে না। আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, 6 মাস যখন আপনি এটার সাথে জড়িত থাকবেন, আপনি আপনার নিজের ট্রিটমেন্ট, ফ্যামিলির ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারবেন ভাই। আজকে আমি আসলে অনেক কথা বলার ছিল, মাথায় রাখছিলাম, কিন্তু থুতুপুতু খাইয়ে গেছি, এখন আর কথা বলতে পারবো না, কারণ আমার হাতে কাজ, একটু পরে সার্ভিস শুরু হবে। আল্লাহ প্রত্যেকটাই ভালো রাখুক, নেক হায়াত দেখ। সবার প্রতি নামাজের দাওয়াত রইলো, ইনশাআল্লাহ নামাজের আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের এই নামাজের উছিলায় এইটা, ডিএক্সএন একটা নাম, হয়তো আল্লাহ কারো উছিলায় এই ব্র্যান্ডটা, দেখেন যে 10 বছর সাধনা করলো, আজকে 10 বছর সাধনা করে তার প্রতিফল সে কিন্তু পাচ্ছে। অনেকেই প্রশ্ন করবে কেন ডিএক্সএন আমাদেরকে টাকা দিচ্ছে, কেন দিবে? ভাই কোম্পানিও লাভ করতেছে, সে একটু একটু করে যে অংশটা পাচ্ছে সেখান থেকে আমাদেরকে দিচ্ছে আপনার আমার কাজের মাধ্যমে। আপনি একটু বিবেচনা করেন যে এই প্রোডাক্টগুলো আপনার দোকান পর্যন্ত আসতে কতটা খরচ হইতো, সেই খরচটা তো কোম্পানি আমাদের কাছ থেকে নিচ্ছে, নিয়ে আপনার আমার কাজের মাধ্যমে আমাদেরকে ফেরত দিচ্ছে। আদৌ কি কোনো কোম্পানি আপনি আমাকে দিছে? ভাই লাভটার হিসাব বাদ দেন, আপনি আর আমি উপকৃত হচ্ছে কিনা। ডাক্তারের কাছে যখন মেডিসিন লেখে, ডাক্তার বেশি ওষুধ দিলে পাশাপাশি লিখে দেয় আপনি এই ফল খায়েন, এই মুরগি খায়েন, এইটা খায়েন। ভাই আমাদের এই ফুড সার্ভিস প্রোডাক্ট খাইলে না, আলাদা আপনার অন্য কোনো কিছু খাইতে হবে না। ডাক্তার কিন্তু সেই বাজেটটা দিচ্ছে, হয়তো আপনার শেয়ার বাজেটটা হিসাব করতেছি না, ভাবতেছি এই প্রোডাক্টটার এত দাম। ভাই এই প্রোডাক্টটার এত দাম না, এই প্রোডাক্টটাই দামি প্রোডাক্ট। এই জিনিসটা আপনার আমার মাথায় থাকতে হবে যে এটা একটা দামি প্রোডাক্ট। আপনি কাউকে এই ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানায় না, আপনি শুধু আমন্ত্রণ জানান যে আমার একটা পেস্ট তুমি ব্যবহার করো, ভাই তুমি তো আরেক জায়গা থেকে কিনতা, এটা একটু ব্যবহার করো। এই কথাটা দিয়ে যখন ব্যবহার সে করবে না, আপনি রেজাল্ট এমনিতেই চলে আসবে। এই যে যে স্টার এজেন্ট বলেন, যেই পদবিটা বলেন না, এই পদবিটা আমার এমনিতেই হয়ে যাবে আমি যদি এই প্রোডাক্ট কাউকে ব্যবহার করাইতে পারি। আমি তো কখনোই পয়েন্টের আশা করি না। আমি যদি বলেন ইতালিতেও আমি এই এই মাসে বাংলাদেশ থেকেও অ্যাক্টিভ করছি, 45,000 টাকার প্রোডাক্ট আনছি, এখন আলহামদুলিল্লাহ শেষের দিকে। ইনশাল্লাহ আমি আজকেও 2টা লিস্ট পাঠাইছি স্যারের কাছে, আমার আগামী দিন কমপ্লিট হলে আমি সেই প্রোডাক্টগুলো অর্ডার করব। ইতালিতে আমি আজকে প্রোডাক্ট অর্ডার পাইছি, আমি সেগুলো অর্ডার করব। ভাই এটা আমি চেষ্টা করতেছি, আমি যখন ছুটির দিন ঘুরতে বের হই, এখন আমার পকেটে করে আমি সাবান পেস্ট রাখি, ফ্রেন্ডদের কাছে শেয়ার করি। গত সোমবার দিন আমার ছুটি ছিল, সেই দিন আমি 5টা প্রোডাক্ট বিক্রি করছি, 3টা শ্যাম্পু 2টা সাবান। ভাই আমার লাভ না হোক, আমার পয়েন্ট হচ্ছে আমার ওই যে যে স্টারে যে এটা এমনিতেই হয়ে যাবে। এরপরও যদি আপনি লাভের হিসাব করেন, সেই হিসাবটাও আমি এই 2 মাসে কতগুলা পয়েন্ট, কত টাকার প্রোডাক্ট কিনলাম, কত টাকা লাভ করলাম, এবং আমি নিজে কি ব্যবহার করলাম, কেন আপনার আমার মাস শেষে অ্যাক্টিভ করার জন্য 1300 পয়েন্টের টাকা হয় না, কেন ইউরোপে 100 পয়েন্ট করার জন্য টাকা হয় না, সেটার হিসাব নিকাশ এক খাতা কলমে আমি দেখাই দেবো। যদি ভিডিও ফুটেজ চান আমি সেটাও দেবো ইনশাআল্লাহ। সেটা থেকে আমার নতুন ভাই ব্রাদার যারা জয়েন্ট হয়েছে আপুরা, প্রত্যেকেই বুঝতে পারবে যে হ্যাঁ ডিএক্সএন থেকে কিছু করা সম্ভব, শুধু আপনার আমার চেষ্টা, মনোবল, তাইলেই হবে ইনশাআল্লাহ। যাদের বাবা মা আছে, বাবা মাকে সম্মান করেন, তাদের কাছে দোয়া চান যে আমি ছোট একটা জিনিস শুরু করেছি, বাবা আমাদের জন্য দোয়া করো, ইনশাল্লাহ এখান থেকে আমরা এটার উসিলায় সফল হব। আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি একটু বলতে চাই যে উনি গত মাসের 23 থেকে জয়েন হয়েছে এবং জয়েন হওয়ার পর এ পর্যন্ত প্রায় 1500 পিবি গালফের করে ফেলছে উনি, ইতালির পিবি। আমরা অনেকেই কিন্তু আছি দেখছেন যে 15 মাসে 1500 করতে পারি না। উনি এই এই 1 মাস হওয়ার আগেই মানে ইতালির 1500 পিবি ছুঁই ছুঁই, হয়তো বা আরো 200 পিবি না, হয়তো আরো প্লাস হয়ে যাবে। তো উনি বুঝতে পারছে প্রোডাক্ট গুলো কি কাজে লাগে। উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ওনার বাড়ি ইতালি সহ বিভিন্ন জায়গায় প্রোডাক্ট গুলো দিয়েছে এবং ভালো রেজাল্ট পেয়েছে। সেগুলো রেজাল্ট ফলাফল আমাকে দিচ্ছে, আমি দেখতেছি ছবিটার মাধ্যমে। তো আমরা এখন চলে যাব শেষ স্পিকার হিসেবে ওনারই অফলাইন গ্রিস থেকে আমাদের আলামিন মিজি ভাই, যে আপনি অলরেডি পোস্ট দিয়েছি, যে আপনি তো শেয়ার করেন কিছু। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার আমি তো আপনাদের মিটিং এর জন্য দোকানে কি ব্যবসা করবো স্যার, দোকান দোকান থুইয়া আমি বাসায় মানে দোকানের সামনে বসে আসি যে আমি এই মিটিংটা শুনবো। আজকে যে মিটিংটা হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর একটা অশেষ নিয়ামত যে আমার এখন বর্তমানে আমার টিমের যে লোক কথা বললো ইব্রাহিম ভাই, আমার ফ্রেন্ড ইতালি থেকে, মানে বলার মতো না যে উনি যে আলহামদুলিল্লাহ যেরকম ওনার যেই কাজকর্ম এত বিজি, আমিও কাজকর্ম বিজি, 16 ঘন্টা কাজ করি, 16 ঘন্টা জব করি, চাকরি করি, ব্যবসা করি, 16 ঘন্টা 16 ঘন্টা করে যদি আমি আলামিন করতে পারি,
তাহলে আমার মনে হয় না যে যে কোনো মানুষ এখান থেকে অজুহাত দিবে। আর যে অজুহাত দিবে আমার মনে হয় যেন সে এখান থেকে পিছিয়ে গেল পিছিয়ে গেল। এই যে আমি দোকানে আসছি, ব্যবসা করতেছি, আমি অলরেডি এখান থেকে যে আমার যে পাঁচটা মানে আমার পাঁচের মধ্যে আমি অলরেডি দেখেন আমি দেখাইতেছি টুথপেস্ট, সাবান, এই যে টুথপেস্ট, এই যে টুথপেস্ট, মানে আমি একজন বিজনেসম্যান যা কিনা ইউরোপের মধ্যে আমার বিজনেস আছে এবং আমি একটা 5 স্টার হোটেলে জব করি, কিন্তু আমার পাশের মধ্যে টুথপেস্ট, এই হলো আমার পাশের মধ্যে সাবান। আর সবচেয়ে বড় খুশির খবর আজকে দিব আমি, যে আমি অল্প কয়দিনে জয়েন করে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সেল করে এই যে আমি ডিএক্সএন এর টাকা দিয়ে একটা ফোন কিনছি, এই ফোনটার মূল্য হলো বাংলার 65,000 টাকা। এই যে আমার এই হাতের ফোনটা, এই ফোনটা হলো 65,000 টাকা, 512 জিবি রাম, সবচেয়ে বড় রাম 512 জিবি। এবং এই ডিএক্সএন এর টাকা দিয়ে আমি ফোন কিনছি, কিন্তু মূলত আমি হ্যান্ড রাইজ করছি এই কারণে যে আমার এই খুশির সংবাদটা আমি আজকে দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় আপলাইন জুলেখা আপু চট্টগ্রাম থেকে, যিনি আমাকে জয়েন করাইছে, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার যে বিগ বস লিয়াকত স্যার, যে আমাকে মাত্র 10 মিনিট কথা বলছে আমার সঙ্গে, আর এই 10 মিনিট কথা বলার পরে আমি যে জয়েন করছি, ওনার জন্য আমার অন্তরের পক্ষ থেকে হাজার হাজার দোয়া থাকবে। এবং আমি সবসময় দোয়া করি আমার প্রাণপ্রিয় লিডারদের জন্য সবসময়। এটা কিন্তু বড় কথা না, আমি যে 65,000 বাংলা টাকা দিয়ে এই ফোনটা কিনছি এটা বড় কথা না। আমার কিন্তু 2 লক্ষ টাকা দিয়েও ফোন কেনার তৌফিক আছে, 5 লক্ষ টাকা দিয়েও ফোন কেনার তৌফিক আছে, আল্লাহ আমাকে দিছে। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। পাগল কিন্তু এভাবে হই নাই, আমার কিন্তু আল্লাহ যথেষ্ট দিছে। আমি যে থানে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। কিন্তু এত কিছু থাকা সত্ত্বে এই যে আমার পাঁচটা, এই পাঁচের মধ্যে আমি কেন টুথপেস্ট আর সাবান নিয়ে ঘুরি জানেন? এটা হলো ডিএক্সএন এর ভালোবাসা, এটা হলো ডিএক্সএন এর ভালোবাসা। কারণ আমার দোকানে যে আসবে তাকে আমি একটা করে টুথপেস্ট সাবানের কথা প্রচার করি, একটা করে টুথপেস্ট আর সাবানের কথা প্রচার করি। কেন প্রচার করি জানেন? এটা আমার বিজনেস, এখানে আমার কোনো লজ্জা নাই, এখানে আমার কোনো শরম নাই। আপনি মন্ত্রী এমপি, আপনি তার মন্ত্রী এমপি হয়ে যান না, তাহলে আপনার কেন কিসের লজ্জা ফেসবুকে পোস্ট করতে যে সাবানের কেন পোস্ট করব, টুথপেস্টের কেন পোস্ট করব? আরে ভাই, এখানে আপনি আসছেন কি জন্য? আপনার ফিউচার গড়ার জন্য। আপনার ফিউচারটা ভালো কে করে দিবে? আপনি চেষ্টা করতে হবে, আল্লাহ করে দিবে। আপনি যদি চেষ্টা না করেন, আল্লাহ কি কখনো আপনাকে এনে দিবে? কখনোই না, আল্লাহ আপনাকে কখনোই এনে দেবে না। আমি এই মাসে অলরেডি শুধু প্রোডাক্ট সেল করছি বাংলার 3900 পিবি। এই মাসে আমি অলরেডি মাত্র আমার 15 দিন হয়েছে, 15 দিনে আমি 3900 পিবি প্রোডাক্ট সেল করছি। সেগুলা কি এভাবে হয়েছে? ভাই আমার প্রাণ প্রিয় লিডার যারা এখানে আছেন, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্রোডাক্ট কিনে যখন আপনার বাসায় নিয়ে আসবেন, এটা বিক্রি করার জন্য আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়ে যাবে। কেন রহমত নাজিল হয়ে যাবে? কারণ আপনি একটা হালাল প্রোডাক্ট হালাল ভাবে ইনভেস্ট করতেছেন, হালাল ভাবে সেল করতেছেন, ওই টাকা দিয়ে আপনি আপনার জীবন গড়বেন। আপনি চেষ্টা করেন, যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন পৃথিবীর, আমি ইউরোপে আছি, অজুহাত কোনোভাবে চলবে না। যদি কেউ অজুহাত নিয়ে আসেন তাহলে আমার সাথে কথা বলবেন। আমি যে শ্রম দেই, আপনি কি শ্রম দেন, দুজনেরটা ব্যাখ্যা করব। আমি কখন ঘুম থেকে উঠি, কখন নামাজ পড়ি, কখন সকালে অফিসে জয়েন করি, অফিস থেকে কখন বের হই, কখন বাসায় আসি, আবার কখন নামাজ পড়ি, আবার নিজের ব্যবসা দোকানে জয়েন কখন করি, আবার রাত্রে কয়টা বাজে বাসায় যাই। ভাই, কোনো অজুহাত চলবে না। এই যে আমি আমার পার্সের মধ্যে টুথপেস্ট সাবান, আমার দোকানের মধ্যে কফি আছে, টুথপেস্ট আছে, সাবান আছে, তারপরে আপনার আরজেজিএল আছে, কিছু কিছু প্রোডাক্ট আমার সামনে আমি রাখছি। কেন রাখছি এগুলা? এগুলা খুবই প্রয়োজন, ইম্পর্টেন্ট। যখন যাকে সম্ভব হয়, হয় ছোট নয় বড়, যাকে তার যার সামর্থ্য যেটা আছে তাকে সেটাই দিয়ে বুঝাতে হবে। তার সামর্থ্য আছে 5 টাকা, আমি যদি এখন আরজেজিএল কথা বলি সেটা কি হবে? কখনই হবে না। অতএব আপনার মাইন্ড সেট আপ করতে হবে তার ক্ষমতা কতটুকু। যখন সে টুথপেস্ট নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে, তখন সে আরেকটু দামি প্রোডাক্ট নিতে হবে। একটা জ্ঞানদীপ শ্যাম্পুর দাম হলো বাংলার 2800 টাকা।
বাংলার 2800 টাকা একটা গ্যামোজি শ্যাম্পু বাংলা টাকা কনভার্ট করতে গেলে। তাহলে এই 2800 টাকার যে প্রোডাক্টটা তাকে যদি আমি প্রথমেই ধরিয়ে দেই, নিবে না। কেন নিবে না? আরে একটা শ্যাম্পু এত দাম, এখানে ইউরোপের মধ্যে একটা শ্যাম্পু হাইস্টে গেলে 800 টাকা, হাইস্ট 900 টাকা। তাহলে 900 টাকা একটা শ্যাম্পুর দাম, তাহলে আমি কেন 2800 টাকাতে শ্যাম্পু কিনবো? না, দেওয়া যাবে না। আগে বুঝতে হবে তার মনোভাব, সে কোন কোয়ালিটির মানুষ। একটু চিন্তা করবেন, সে যদি ভালো কোয়ালিটির মানুষ হয় তাকে অনলাইনে দিবেন চেক করার জন্য আমার প্রোডাক্টের মধ্যে কি আছে। আপনি একটু পড়েন, আপনার নেওয়া লাগবে না, আপনি একটু পড়েন, পড়ার পর যদি তার যদি ভালো লাগে সে বলবে আমি এটা নিব। আর যদি আপনি ছোট প্রোডাক্টটা তাকে ধরিয়ে দেন শুরুতে, একটা টুথপেস্ট, ঠিক আছে ভাই আপনি এটা নেন, নেওয়ার পরে ব্যবহার করে আমাকে রেজাল্ট দিবেন 1 সপ্তাহ পরে, টাকাটা দিবেন 1 সপ্তাহ পরে, তাহলে এটা কি হলো? আপনার একটা চ্যালেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনার চ্যালেঞ্জ হয়ে যায়, সে টুথপেস্টটা 1 সপ্তাহ ব্যবহার করার পরে 100% বলতে হবে আমার প্রোডাক্ট ভালো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো, 100% ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, তাহলে আমার প্রাণপ্রিয় লিডার সে অবশ্যই আপনার কাছ থেকে দামি একটা প্রোডাক্ট নিতে দ্বিধাবোধ করবে না, দামি একটা প্রোডাক্ট নিতে দ্বিধাবোধ করবে না। আজকে দেখেন আমরা কোথায় আছি, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, কোনো অজুহাত চলবে না ব্যবসার মধ্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এমন একটা নিয়ামত, আপনি আপনার রাস্তা করতে পারবেন। আপনি যত বড় কোটিপতি হন না কেন, আপনি যত টাকা থাকে থাকুক নাই কেন, কেননা মানুষের যখন ব্যবসা একটা নেশা চলে আসে, ওটাকে আপনি পেশা করে নিবেন, আপনার সাকসেস। আপনার মাইন্ড সেট আপ করে নিবেন, আপনি সাকসেস। আজকে কেন আমরা মাইন্ড সেট আপ করতে পারি না? কারণ আমাদের মাইন্ড হলো দুর্বল, আমাদের মাইন্ড দুর্বল। কেন আমাদের মাইন্ড দুর্বল? আমরা চিন্তা করি যে কেন 6000 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করবো, 6000 টাকা লাগে আইডি অ্যাক্টিভ করতে, এই প্রোডাক্ট কোথায় সেল করব, কোথায় বিক্রি করব? না, কোনো অজুহাত চলবে না আমার প্রাণপ্রিয় লিডার। আপনি 6000 টাকার আইডি অ্যাক্টিভ করতে ভয় পান, আর 40-50 টাকা প্রোডাক্ট এমন লোক কাছে সেল করে, আমি নিজেও সেল করি, আমি নিজে সেল করি, আমি নতুন মানুষ, কিচ্ছু বুঝি না, ডিএক্সএন সম্পর্কে জানি না, আমি নতুন মানুষ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। যখন আপনি যে রাস্তা দিয়ে যাবেন, রাস্তা যদি কাটাও থাকে, আপনি তখন কাটাটা হাত দিয়ে সরিয়ে ফেলবেন। আপনার রাস্তা আপনার তৈরি করতে হবে, রাইট? ইফ ইউ রাইট ইউ প্রেস ইউ কাম ব্যাক ডিএক্সএন। যদি রাইট হয় আপনি চলে আসেন ডিএক্সএন এর মধ্যে, আপনার রাস্তা আপনাকে তৈরি করতে হবে। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, সামনে বিপদ আসছে, বিপদকে আপনার মোকাবেলা করতে হবে, অন্য কেউ আপনার বিপদকে মোকাবেলা করবে না। কেউ আপনাকে বাধা দিছে, কেউ আপনাকে খারাপ বলছে, একটা মুস্কি হাসি দিয়ে চলে আসবেন, তার সঙ্গে তর্কে যাবেন না। কারণ মূর্খরা তর্ক করে যারা বুঝে না। আপনি কি মূর্খ? কেন, আপনি তো মূর্খ না। যদি মূর্খ হন, আপনি তো গাধা না। সে আপনাকে গালি দিছে, ডিএক্স সম্পর্কে বকা দিছে, আপনি হাসি মুখে ওনার কাছ থেকে কথা বলে চলে আসবেন, হাসি মুখে চলে আসবেন। এই পৃথিবীতে ওয়ার্ল্ডের মধ্যে জনসংখ্যা অভাব নাই, কয়জন ডিএক্সএন করে, আর কয়জনই বা শুনছে, আর কয়জনই বা ডিএক্সএন সম্পর্কে জানে? আপনাকে আমাকে কোম্পানি প্রফিট দিবে কেন জানেন? প্রচার করার জন্য। আপনাকে আমাকে কোম্পানি প্রফিট যে দিচ্ছে, কেন দিচ্ছে? এই যে আমরা ব্র্যান্ডের মালটা প্রচার করতেছি। আজকে যদি আমাদের শাকিব খান, ইন্ডিয়ান শাহরুখ খান, এরা যে অ্যাড দেয়, প্রতি অ্যাডে 4 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ টাকা নিয়ে যায়, তাহলে যে আমাদের যে ডিএক্সএন অ্যাড কি শাহরুখ খানকে দিয়ে দিতেছে না শাকিব খানকে নিয়ে দিতেছে? না, আপনাকে আমাকে দিয়ে শাকিব খানের মতো অ্যাড প্রচার করতেছি। আমরা যে অ্যাড প্রচার করতেছি, এই অ্যাড এর কারণে কোম্পানি আমাদেরকে প্রফিট দিচ্ছে। আর যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের তো যে মূল্য, এই প্রোডাক্টের যে মূল্য, আমি মনে করি যে তার চেয়ে আরো ডাবল হওয়া দরকার। বর্তমান যে মূল্য তার চেয়ে আরো ডাবল হওয়া দরকার। কেন ডাবল হওয়া দরকার? কারণ হলো কি, যদি আপনি ভালোর মর্মটা ভালোই না বুঝলেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন বলেন? যদি আপনি ভালোটাই না বুঝলেন, কিভাবে বুঝবেন? এটা এমন একটা মাশরুম, যেটা হলো রেড মাশরুম। আর আমরা যে মাশরুম খাই, আমরা ইউরোপে মাশরুম খাই, রেড মাশরুম তো চোখেই দেখি না, রেড মাশরুম চোখেই দেখি না। আজকে ইউরোপে এত বছর আমরা প্রবাস জীবন কাটাইতেছি, কিন্তু কখন তো রেড মাশরুম খাই না। হ্যাঁ, মাশরুম অনেক খাই, এখনো খাই, আজকেও মাশরুম খাইছি, তবে এই রেড মাশরুমের চোখে দেখি না। আর এই রেড মাশরুম যে মেডিসিন, যেটা আপনার ওষুধ বলেন, ওষুধের বাপ বললে হবে, যেটা ওষুধের বাপ। আপনি যতগুলা মেডিসিন ব্যবহার করবেন, সবগুলা মেডিসিন হলো কি,
সবগুলা মেডিসিন হলো আপনার হার্ট, কিডনিকে, লিভার করে ধ্বংস করে দিয়ে আপনাকে সুস্থ করবে। আপনাকে সুস্থ করতে হইলে এইগুলো আপনাকে আগে ড্যামেজ করতে হবে। কোনো না কোনো সাইড এফেক্ট আছে, কোনো না পার্শ্বক্রিয়া প্রতিক্রিয়া আছে। অতএব আমার প্রাণপ্রিয় ভাই, আমার প্রাণপ্রিয় লিডার, বুঝতে হবে যে এটার মধ্যে কোনো রং, কেমিক্যাল কিচ্ছু নাই, কোনো মেডিসিন নাই, তাহলে আমাদের প্রোডাক্টটা একটু দাম স্বাভাবিক হবেই। ওই হিসাব যদি চিন্তা করি যে একটা সামান্য একটা প্রোডাক্টের এত মানে কি এটার মধ্যে আছে, তাহলে ভাই আপনি আমি যদি এই প্রোডাক্টটা ইউজ করি তাহলে বুঝতে পারবো এটার কি মর্ম। এটার কি মর্ম। আজকে 15 দিন আগে, 10 দিন আগে আমার ইব্রাহিম ভাই যে কিছুক্ষণ আগে কথা বললো, আমার প্রাণপ্রিয় লিডার, আমার প্রাণপ্রিয় বন্ধু, আমার অনেক আগের সাথে ওনার সাথে আমার পরিচয়, আমার বন্ধুর সাথে খুব ভালো একটা রিলেশন, ভালো একটা সম্পর্ক, আলহামদুলিল্লাহ। উনিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। উনিও কোনো বাজে কাজে যায় না, আমিও কোনো বাজে কাজে যাই না, কোনো বাজে কাজে টাইম পাস করি না, উনিও টাইম পাস করে না। আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে ডিএক্সএন এমন ভাবে নিছি যে এখান থেকে ইনশাল্লাহ আমরা সফল হয়ে বের হব। মাইন্ডের মধ্যে সেট আপ শুধু একটাই। এখন আমার স্যার যে বললো যে উনি সাবান আর টুথপেস্ট নিয়ে বের হয়ে গেছে, তাহলে আমি জায়গার মধ্যে যে প্রমাণ দেখাইলাম যে আমিও রাস্তায় ঘুরি কিন্তু সাবান আর টুথপেস্ট নিয়ে। বরং আমার সময় নাই। কেন সময় নাই? 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে যখন আমি দোকানে আসি, অফিস থেকে বাসায় আসি, বাসার থেকে অফিসে যাই, অফিস থেকে দোকানে আসি, দোকান থেকে বাসায় যাই, এর মধ্যে আমার কাস্টমার হয়ে যায়। এখন যদি আমি অজুহাত দেখাই, আরে বাবা আমি তো 16 ঘন্টা কাজ করি, আরে আমি একটা 5 স্টার হোটেলে জব করি, আরে আমার তো লক্ষ লক্ষ টাকার ইনকাম, আমার তো বিজনেস, আমি কেন রিঅ্যাকশন করবো? না ভাইজান, আপনার জন্য রিঅ্যাকশন। যার কিচ্ছু নাই তার জন্য রিঅ্যাকশন, যার অনেক কিছু আছে, অট্টালিকা আছে, আপনি কোটিপতি, আপনার জন্য রিঅ্যাকশন। কারণ আপনার দেহকে সুস্থ রাখার জন্য আমাদের ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। আপনার দেহকে সুস্থ রাখার জন্য আমার ফুড সাপ্লিমেন্ট খুবই প্রয়োজন। কেন আপনি যদি বেঁচে না থাকেন, আপনার ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? কি হবে? আপনার ধন সম্পত্তি দিয়ে কি হবে? আপনার সন্তান খাবে, ঠিক আছে, রাইট, তারা তো খাবেই, আপনার স্ত্রী তারা তো খাবেই, কিন্তু আপনি মরে দেখেন আপনার এই ধন সম্পত্তির জন্য কতজন দাঁড়ায় মারামারি করার জন্য। মরে দেখেন আপনার এই ধন সম্পত্তির জন্য সবাই কত কাটাকাটি করে নেওয়ার জন্য। ভাই আগে নিজে সুস্থ থাকেন, নিজের হার্ট কিডনিকে সুস্থ রাখেন, নিজের লিভারকে সুস্থ রাখেন, নিজে সুস্থভাবে যে কদিন আল্লাহ আপনাকে হায়াত রাখছে ওই কদিন আপনি সুস্থভাবে জীবিত থাকেন। এই দুনিয়াটাকে উপভোগ করুন, আল্লাহর আমল করুন, কোরআন পড়ুন, নামাজ পড়ুন। যতদিন আপনি বাঁচবেন অতদিনই আপনি আমল করতে পারবেন যদি ভালো আমল করেন। আর যদি আপনি মরে যান আপনি আমল করতে পারবেন না। অতএব ভাই আপনার দেহকে সুস্থ রাখতে হলে আপনার ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে, ওষুধ না, মেডিসিন না। যদি আমরা এতটুকু কথা বুঝি যে আমরা যদি ভালো কিছু খাই, ভালো কিছু ব্যবহার করি, ভালো পোশাক পরি, ভালো পোশাক পরলে আমাকে সুন্দর লাগে, আপনাকে সুন্দর লাগে, রাইট? ভালো খাবার খেলে আপনার পেটটাও ভরে, আমার পেটটাও ভরে, মুখে রুচি আসে, রাইট? যদি আমি ভালো মেডিসিনটা যদি ব্যবহার করি যেটাতে কোনো সাইড এফেক্ট নাই, ভালো ফুড সাপ্লিমেন্ট যদি ব্যবহার করি যেটাতে কোনো ফুড মেডিসিন নাই, অর্গানিক প্রোডাক্ট, তাহলে কেন ভাইয়া আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো না? বলেন কেন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবে না? ভাই ডিএক্সএন এর পাগল কি এভাবে হইছি? আমি একজন নতুন লোক, আমার তো আমি একজন মূর্খ লোক যে কিনা এখানে এত লোকের মাঝে কথা বলতেছি, জানি না আমার কথার মধ্যে যে কত ভুল হতেছে। যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে দয়া করে আমাকে মাফ করে দিবেন। এখান থেকে যদি আমার একটা কথা ভালো লাগে, আপনি ওই কথাটুকু আপনার মাইন্ডে সেট আপ করেন, ওই কথাটুকু আপনার মাইন্ডে সেট আপ করেন প্লিজ। আর বসে থাকবেন না, বসে থাকার সময় নাই, অজুহাত দেখানোর সময় নাই। আমি যদি 16 ঘন্টা কাজ করতে পারি, ব্যবসা করতে পারি, জব করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আল্লাহ আমার মধ্যে যে মেধা দিছে আপনার মধ্যে সেই মেধা দিছে, আমার মধ্যে যে হাত পা দিছে আপনার মধ্যে তাই দিছে। হয়তো আল্লাহ কাউকে একটু জ্ঞান বেশি দেয়, কাউকে একটু জ্ঞান কম দেয়। এই ডিএক্সএন এর মধ্যে কোনো সার্টিফিকেট লাগে না কথা বলতে, এই ডিএক্সএন এর মধ্যে কোনো ইন্টার পাস, অনার্স পাস, মাস্টার্স পাস কোনো সার্টিফিকেট লাগে না। শুধু লাগে কি? ছোট্ট একটু মেধা। আল্লাহ আপনাকে যে মেধাটুকু দিছে ওই মেধাটুকু প্রয়োগ করেন। আল্লাহ সবাইকে একরকম বানায় না, সেটা আমিও জানি, আপনিও জানেন। তবে সেই রাস্তা আপনাকে তৈরি করতে হবে। আপনি সেই রাস্তাটা তৈরি করে নেন, তাহলে দেখবেন আপনার জন্য ইজি, আপনার জন্য ইজি। এখন আমাকে তো কত মানুষ কত বকা দিছে, কত গালি দিছে, আমাকে কত খারাপ কথা বলছে যে ভাই আপনি কি পাগল হয়েছেন ভাই, আপনি কিভাবে প্রোডাক্টটা নিয়ে মানুষের কাছে কথা বলবেন? আপনি কি লজ্জা করবে না?
আপনি কি শরম করবেন না? আপনি কেন সাবান বিক্রি করবেন? আপনি কেন টুথপেস্টের জন্য মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষকে বলবেন যে টুথপেস্টটা ভালো, এই টুথপেস্টটা ব্যবহার করলে এই কাজ হবে, দাঁত দিয়ে রক্ত বের হবে না, দাঁত পরিষ্কার হবে, অর্গানিক্স, কোনো সোডিয়াম নাই, কোনো ক্লোরিন নাই, কোনো রং নাই, কোনো কেমিক্যাল নাই, কেন বলবেন? আপনি লজ্জা করবে না? তখন তাকে আমি বলছি, দেখেন ভাই, আমি যে প্রবাসে আসছি, আমি যে পরের কাজ করি, আমি যে পরের জব করি, যখন স্যার স্যার বস বলি, তখন কি আপনার লজ্জা করে না? আপনি যে বলেন লজ্জা করে আপনার? এখন তো উনি চুপ করে বসে আছে। আপনি যে পরে জব করেন, তাহলে আপনি যে মানুষকে স্যার বলেন, বস বলেন, উনি বলার আগে আপনি খাড়িয়ে থাকেন, উনি কাছে আসলে আপনি চেয়ার রেখে দৌড়িয়ে আপনি দাঁড়িয়ে থাকেন। ওয়াই? কেন? কেন? এটা আপনার বিজনেস। আমি যখন মানুষকে বলি না, আমি গর্বের সাথে বলি এটা আমার বিজনেস, ডিএক্সএন আমার পরিবার, ডিএক্সএন আমার পরিবার। এই ডিএক্সএন এর সাথে, কোম্পানির সাথে আমার সাথে বিশাল একটা গভীরতা আছে। কি গভীরতা আছে? কোম্পানি, আমি প্রোডাক্ট সেল করি, কোম্পানি আমাকে একটা প্রফিট দিতেছে, কোম্পানি আমাকে একটা শেয়ার দিতেছে, কোম্পানির সঙ্গে আমার একটা বিলিভ আছে, বিশ্বাস করি যে শেয়ার করতেছি। তাহলে কেন আমি যে বলতেছি, আমি যে বলতেছি, এটা আমার লজ্জা লাগে না? কেন লজ্জা লাগে না জানেন? কারণ এটা আমার পরিবারের সম্পর্ক। এই ডিএক্সএন এর সঙ্গে আমার পরিবারের সম্পর্ক, এই ডিএক্সএন এর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। কারণ এই ডিএক্সএন যদি আমি বলি, আমার লজ্জা লাগবে না? আমি যে আরেকজনের জব করি, তখন যে স্যার 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 বসেন, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, গুড আফটারনুন স্যার, সেলুট দিতেন তাকে, কেন? আপনি ওনাকে সেলুট দিতে আপনার লজ্জা লাগে না? ভাই, এই কথা আপনি আমাকে না বুঝাইয়া আপনি অন্যজনের সাথে কথা বলেন, আপনি অন্যজনের সাথে কথা বলেন। আপনি যদি অন্যজনের সাথে কথা বলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিরকম লাগতেছে আপনার কাছে। কাউকে স্যার না বলে, তার কাছে নত না হয়ে, তার জুতা না পরিষ্কার করে আপনি ডিএক্সএন এ আসেন। আমি আপনাকে পায়ে হাত দিয়ে বলতেছি, পায়ে হাত দেওয়ার কথা বলছি, এতে আবার কেউ খারাপ মনে করেন না। আপনার ভালোর জন্য বলছি, আমি পায়ে হাত দিছি আপনার, এতে আমার কোনো সমস্যা নাই। আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার বাংলাদেশের প্রতিটা গরিব মানুষ, মধ্যবর্তী মানুষ ভালো থাকলে আমি আলামিন ভালো থাকবো। আমি আজকে কোটিপতি আছি, আপনি গরিব আছেন, কিন্তু আমার ভালো লাগবে না। আপনার পাশ দিয়ে যাব, আপনি কষ্টে আছেন, আমার ভালো লাগবে না। ভাই, আল্লাহ আপনাকে মেধা দিছে, আল্লাহ আপনাকে হাত পা দিছে, আল্লাহ আপনাকে গরিব বানাইছে, কিন্তু গরিব যে আপনি রয়ে গেছেন, সেটা আপনার ইচ্ছাতে হয়েছে, সেটা আপনার চেষ্টা, আপনি ব্যর্থ। আজকে আমার বাবার তৌফিক ছিল না যে ইউরোপে আসতাম 25 লক্ষ টাকা খরচ করে। বর্তমানে 25 লক্ষ টাকা দিয়ে আমি ইউরোপে আসতে পারতাম? পারতাম না। কেন পারতাম না? আমার বাবার সেই ক্ষমতা ছিল না, আমার বাবা কোটিপতি ছিল না যে আমার বাবার 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা খরচ করে আমি ইউরোপে আসবো। গ্রিন কার্ড বানাইছি 30 লক্ষ টাকা খরচ করে। আজকে কি আমি 30 লক্ষ টাকা খরচ করে গ্রিন কার্ড বানাতে পারতাম? পারতাম না। ভাই, কোনো কাজই অজুহাত নাই, কোনো কাজই অজুহাত নাই। অজুহাত দেখানো চলবে না আমার প্রাণপ্রিয় লিডার, আমার প্রাণপ্রিয় সদ্দয়া আপু, এবং আমার প্রাণপ্রিয় ভাই। কোনো অজুহাত দিয়ে কখনো হয় না। আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। রাস্তাটা সঠিক রাস্তা, আপনি উপভোগ করতে হবে, আপনি বুঝতে হবে যে এটা সঠিক রাস্তা, তাহলে আপনি রাস্তার মধ্যে পা দিবেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিবে। আর আপনি যদি সঠিক রাস্তা না পা দেন, অন্যদিকে পা দেন, হয়তো পুষ্করিতে পড়ে যাবেন, কাঁটার মধ্যে পড়ে যাবেন, পা ভেঙে যাবে, রাইট? অতএব আপনি রাস্তাটা আগে সঠিক কিনা দেখেন। আপনি দেখেন ডিএক্সএন এর রাস্তাটা সঠিক কিনা, ডিএক্সএন এর প্রোফাইল খোঁজেন। ডিএক্সএন এর প্রোফাইল যদি আপনি না বুঝেন, যে শিক্ষিত একজন লোক আছে, তাকে নিয়ে গুগলে চার্জ দেন, ডিএক্সএন সম্পর্কে জানেন, জানার পরে আপনি দেরি করেন না, জয়েন করেন। আমার প্রাণপ্রিয় লিডার, আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, এই ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম আরো কোনো যদি একটা প্ল্যাটফর্ম থাকে, আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনি আমার সাথে মোকাবেলা করেন, আপনি আমার সাথে আসেন, আমি আপনার সাথে অলওয়েজ চ্যালেঞ্জ করার জন্য আই এম রেডি। আন্ডারস্ট্যান্ড? আই এম রেডি, অলওয়েজ চ্যালেঞ্জ। এমন কোন কোম্পানি আছে ডিএক্সএন এর মধ্যে এই পৃথিবীতে? আছে, অনেক কোম্পানি আছে, ডিএক্সএন এর মতো না, এই ডিএক্সএন এর মতো না। আমার প্রাণপ্রিয় লিডার, আপনারা আসেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য, সবার জন্য দোয়া। আপনারা সবাই কার্ড অ্যাক্টিভ করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট সেল করবেন, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে। এখানে এমন নাই যে 10,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, 20,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, 30,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে। আপনি একটা বিজনেস করেন, আপনি একটা বিজনেস করতে আপনার কত টাকা লাগে আপনি জানেন? 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 1 কোটি।
ওখান থেকে যে আপনার প্রফিট আসবে তার বিন্দু মাত্র গ্যারান্টি নাই। আপনি আপনার টাকাটা মায়ের যেতে পারে, আপনার টাকাটা লস হয়ে যেতে পারে। তুই গিনে বড়া কালাইছে দাক্ষি ওলা কালা ne se lego pendelepta dakshi kachi ego milao tora telefono dakshi kachi pendelepta se para galo sorry I'm very sorry। তো এখন কাস্টমার আসছে, আমি বলছি যে আমি এখন বিক্রি করতে পারবো না, পরে আমি 5 মিনিট পরে কাস্টমার বিদায় করে দিছি। আমার দোকানে কাস্টমার আসছে, আমি কাস্টমার বিদায় করে দিছি, ঠিক আছে? 5 মিনিট পরে আবি, ও আমার মুখে দিয়ে তাকিয়ে আছে। ওর মতো কাস্টমার আমার দরকার নেই, কারণ আমি যার সঙ্গে কথা বলতেছি আমার ডিএক্সএন এর ভালোবাসার সঙ্গে কথা বলতেছি। আর এই ভালোবাসার মাঝখানে কেউ আসুক আমি চাই না ডিস্টার্ব করার জন্য। যে ডিস্টার্ব করতে আসবে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ, কারণ আমি ডিএক্সএন এর ভালোবাসার মধ্যে আছি। আর এই ডিএক্সএন এর ভালোবাসার মাঝখানে যে আসবে তার সঙ্গে কোনো কথা নাই। আই লাভ ইউ ডিএক্সএন। ওকে, এনিওয়ে, এখন আমি যেটা বলতেছিলাম ভাই, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি প্লিজ যে যার যতটুকু সামর্থ্য আছে, আপনার 5,000 টাকা 6,000 টাকা কোনো টাকা না, একটু চেষ্টা করলে সম্ভব। বাংলাদেশে 5,000 6,000 টাকা কোনো টাকা না, সবার কাছে মোটামুটি 5-6,000 টাকা থাকে। না থাকলে আপনি কারো কাছে একটু ধার নেন, প্রোডাক্টটা সেল করে তাকে দিয়ে দেন, ব্যবসাটা স্টার্ট করেন। এখানে তেমন কোনো টাকা লাগে না। আপনি শুধু মাইন্ডটা সেট আপ করবেন কি আমার জয়েন করাতে হবে, আমার মেম্বার বাড়াতে হবে, টিম বাড়াতে হবে। আপনি 30 জন লোককে আপনি টিম বানিয়ে ফেলেন, আপনার ইনকামটা কিভাবে আসে দেখেন। 50 জন বানিয়ে ফেলেন, স্টার এজেন্ট হয়ে যান, আপনার ইনকামটা কিভাবে আসে দেখেন। আপনি প্রতিটা ধাপে ধাপে যখন আপনি একটু করে দেখবেন ইনকামটা আসতেছে, তখন আপনার ভালোই লাগবে। আমি নতুন জয়েন করছি, আমি আমার 3 মাসের টাকা দিয়ে 3 মাসের টাকা দিয়ে আমি একটা যদি ফোন কিনতে পারি 65,000 টাকা দিয়ে, বাকিগুলা যে প্রোডাক্ট ইউজ করছি, আমার বোন ইউজ করছে, আমার পরিবার ইউজ করছে, ওগুলোর কথা বাদই দিলাম। আজকে এই কথাটা আমি বলার জন্যই আমি হ্যান্ড রাইজ করছি, আর না আমি হ্যান্ড রাইজ করতাম না। আর দ্বিতীয় কথা হলো আমার ফোনটা দেখানোর জন্য আমি হ্যান্ড রাইজ করছি। আমি আগেই বলছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমার কিন্তু আরো দামি ফোন ইউজ করার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। যেই ফোন দিয়ে কথা বলতেছি সেটা আরো দামি ফোন, কিন্তু সেটা কথা না। কথা হলো কি, মানে এখান থেকে যে আমি 1 টাকা ইনকাম করছি এই ডিরেকশন থেকে, মানে আমি অনেক হ্যাপি। কারণ কি জানেন, যে আমার 1,00,000 কোটি টাকা থাকুক সমস্যা নেই, কেন জানি মানে আমার কাছে মনে আলামিন হচ্ছে ভাই, লিডার জি লিডার আপনি লাইভে আসেন, অনেকেরই আপনি লাইভ ভিডিওতে আসেন, ভিডিও এসে কথা বলেন, ভিডিওতে আসেন। সবাই ভিডিও অন সবাই করে কথা বলেন। রিকোয়েস্ট করতেছে যে সবাই রিকোয়েস্ট করতেছে ভিডিওতে আসার জন্য। তো আমি আসতেছি, আমার এখানে এখন বিকাল, আমি একটু বের হই, তাহলে দেখতে পারবেন এখানকার ভিউটা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটা বলতেছিলাম, তো এখানে যেটা বলতেছিলাম যে মানে আপনি যখন চেষ্টা করবেন তাহলে আল্লাহ আপনাকে দিবে, আর যদি আপনি চেষ্টা না করেন কখনই আল্লাহ আপনাকে দিবে না। আজকে আমি প্রাউড ফিল করি, মানে আমি এত আনন্দ যে আমার আলহামদুলিল্লাহ, আমি বারে বলতেছি আল্লাহ শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ শুকরিয়া যদি আমি সারা রাত্র সেজদায় পড়ে থাকি, আল্লাহ যখন আপনাকে নিয়ামত দিবে, আপনি যদি সারা রাত্র সেজদায় পড়ে থাকেন, কিন্তু আপনার নিয়ামত শেষ হবে না। কেন নিয়ামত শেষ হবে না? কারণ আল্লাহ আপনাকে ধন সম্পত্তির মালিক বানাইছে, কিন্তু ধন সম্পত্তি যদি আপনি উপভোগ না করতে পারেন, আর এই ধন সম্পত্তি যদি আপনি উপভোগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ধন সম্পত্তির কোনো লাভ নাই, মানে কোনো দাম নাই। কেন দাম নাই? আল্লাহ আপনাকে যেদিন মৃত্যুর পথে নিয়ে যাবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেহেতু আমরা মুসলমান। আর প্রতিটা ইনসান, প্রতিটা কীট পতঙ্গ সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আমার প্রাণপ্রিয় লিডার, ধন সম্পত্তি দিয়ে কোনো কিছু হবে না, ধন সম্পত্তি কবরে যাবে না, আর ধন সম্পত্তি দিয়ে কবরে নেওয়া সম্ভব না। অতএব দুনিয়াতে বাঁচতে হলে ধন সম্পত্তির প্রয়োজন আছে। অতএব দুনিয়া প্রয়োজন, আখেরাতও প্রয়োজন, দুটোই প্রয়োজন। কখনো দুনিয়াকে মানে এমন ভাবে ভুলে যাবেন না আখেরাতকে, দুনিয়াকে পেয়ে আবার আখেরাতকে পাওয়ার জন্য দুনিয়াকে ভুলে যাবেন না। দুটোই প্রয়োজন, দুনিয়াতে বাঁচতে হলে দুটাই প্রয়োজন। অতএব দুটাই চিন্তা করবেন। আপনার ইজ্জত সম্মান আল্লাহ দেওয়ার মালিক। আপনি যখন চেষ্টা করবেন তখন আল্লাহ আপনাকে ইজ্জত দিয়ে দিবে। আপনি যখন সম্মানের রাস্তা তৈরি করবেন তখন আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দিবে।
কি ভাইজান, কি লিডার, কি স্যার, কি বস, আমার পক্ষে কি পসিবল আজকে এখানে 215 জনের মানুষের সাথে আমি কথা বলতেছি? আমি 12 বছর একটা 5 স্টার হোটেলে জব করি। আজকে আমি মুখ খুলে বলতে পারি স্যার, কখনো তো এই ডিএক্সএন থেকে এই যে 5 স্টার হোটেলে জব করি, কখনো কি আমাকে এমন সম্মান দিছে এই ডিএক্সএন থেকে কথা বলার জন্য? কখনোই দেয় নাই। হ্যাঁ, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমার লক্ষ লক্ষ টাকা বেতন আছে, ঠিক আছে, কিন্তু এই সম্মান আমাকে দেয় নাই। এই ডিএক্সএন থেকে আমি অল্প কয়েকদিন যে সম্মানটা পাইছি, সেই সম্মানটা আমি 12 বছর একটা 5 স্টার হোটেলে জব করি, সেই সম্মানটা আমি পাই নাই। তাহলে ভাই, এটা এমন একটা ফ্যামিলি, এমন একটা ভালোবাসার জায়গা, আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু চেষ্টা করেন, তাহলে আজকে আপনি এখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেস হতে পারবেন। আমাদের যে বস, আমাদের যে লিডার এখানে সময় নষ্ট করে, লিঙ্কে টাকা ব্যয় করে, জুম মিটিং এর আয়োজন করে, আর আমরা মিটিং এ জয়েন করি না। আমরা মিটিং এ কেন জয়েন করি না? মিটিং এ জয়েন করলে কি কষ্ট হয়? মিটিং এ জয়েন করলে কি আপনার টাকা নষ্ট হয়? কেন? আপনি তো টাকা নষ্ট করেন নাই। টাকা নষ্ট করছে আমার স্যার, টাকা নষ্ট করছে আমার ইমরান স্যার, টাকা নষ্ট করছে আমার বড় বড় বস লিডাররা। আপনি কেন জয়েন করবেন না? আপনি কেন সময়ের অজুহাত দেন? সময়কে অজুহাত দিয়েন না, সময়কে অজুহাত দিন না। সময়ের অজুহাত দিয়ে কোনো কিছু হয় না, প্লিজ। আপনি দেখেন, চেষ্টা করেন, চেষ্টা করলে মাইন্ড সেট আপ করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। আপনার গন্তব্য স্থানটা আপনি রাইট রাখেন। আপনি যে জব করেন, কখনো আপনাকে বলবো না আপনার জবটা ছেড়ে দিয়ে ডিএক্সএনে আসেন, না। আপনি যখন পরিপূর্ণ জব থেকে যে টাকাটা ইনকাম করতেন, তার থেকে ডাবল টাকা ইনকাম করতে পারেন এই ডিএক্সএন থেকে, তখন আপনি আসবেন এই জব ছেড়ে দেওয়ার জন্য। আপনি এখন জব ছাড়বেন না। আপনি যেই স্থানে আছেন, যেই পজিশনে আছেন, ওখান থেকে আপনি চেষ্টা করেন, ওখান থেকে আপনি চেষ্টা করেন। যদি ওখান থেকে চেষ্টা করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। যখন আপনি একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, আপনার ফ্রিডম লাইফ, জবটা ছেড়ে দেন, জব ছেড়ে দেন। যদি জব ছেড়ে দেন, ইনশাল্লাহ স্ত্রী, বাচ্চা কাচ্চা, বাবা মা নিয়ে সুখে সুন্দর সংসার করেন। সরি, এটা হলো কোরআনের মধ্যে যে লেখা আছে জয়তুন গাছ, অত্তিন জয়তুন, এটা সেই জয়তুন গাছ। এখানে সেই জয়তুনটা হয়, একটা ছোট বড়ির মতো হয়, একটু বড় হয় আর কি। এই কোরআনের মধ্যে জয়তুন লেখা, সেই জয়তুন গাছ এটা দেখাইলাম, অনেকে হয়তো দেখেন নাই। এনিওয়ে, তো এখন আমি যেটা বলবো ইনশাআল্লাহ, যে আমার পক্ষ থেকে সবার প্রতি সবসময় দোয়া থাকবে, আমার লিডারদের প্রতি দোয়া থাকবে, এবং সবসময় আপনারা লিডারদের প্রতি, আপনার আপলাইনের প্রতি একটু খোঁজ খবর রাখবেন, তার সঙ্গে জিজ্ঞাসা করবেন আমি এই কাজটা কিভাবে করব, আমি এই কাজটা কিভাবে করব, এটা কেন হচ্ছে না, এটা কিভাবে হবে। দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে এই যে এতগুলা লোক আজকে 300-র উপরে ছিল, মোটামুটি আস্তে 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 কমতেছে। সরি, আই এম ভেরি ভেরি সরি, আমি অনেক টাইম লস করতেছি সবার, তার জন্য দুঃখিত। তবে এখান থেকে যারা মানে বুঝার জন্য, তারাই কিন্তু এখানে রয়ে গেছে। আর যাদের মন একটু ছটপট, তারা কিন্তু এখান থেকে চলে গেছে। কেন চলে গেছে? তাদের ধৈর্য কম। যারা এখান থেকে চলে গেছে তাদের কিন্তু ধৈর্য কম। আর যারা বর্তমানে এখানে আছে 203 পার্সন, 203 পার্সন, এখন এই যে এখানে 203 পার্সন আছে, মনে করবেন এই 203 পার্সনের মধ্যে অনেক ধৈর্য আছে, অনেক মেধা আছে, অনেক ধৈর্য আছে। আপনারা সবাই এখান থেকে সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা এখান থেকে সম্ভব সাকসেস হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চেষ্টা চালিয়ে যান। আপনি, আমি একটা রাইট রাস্তায় আসি, একটা সঠিক রাস্তায় আসি, আর এখান থেকে সম্ভব অনেক কিছু করা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমি যদি কারো আমার কথা দ্বারা যদি কারো কোনো কষ্ট হয়ে থাকে, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আর যদি ভালো লাগে, আমার এই ভালো লাগার কথার মধ্যে ডিএক্সএন কে ভালোবেসে ফেলেন, আমার মতো ডিএক্সএন কে ভালোবেসে ফেলেন, তাহলে দেখবেন কি আমার মতো ডিএক্সএন এর মতো পাগল হয়ে যাবেন। মানে ডিএক্সএন কে ভালোবেসে ফেলেন, দেখবেন কি পুরো পৃথিবীটাই সহজ, কোনো কঠিন নাই, কোনো কঠিন নাই। কেন কঠিন নাই? আপনি যত ল্যাপ বলেন, ব্ল্যাঙ্কেট বলেন, কম্বল বলেন, যার যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ওই কম্বল মরে দিয়ে, ল্যাপ মরে দিয়ে, ব্ল্যাঙ্কেট মরে দিয়ে যখন স্বপ্ন দেখবেন, কখনই সম্ভব না। আপনার এই সম্ভবকে অসম্ভব বানিয়ে পূরণ করতে হবে, কষ্ট করতে হবে, মেধা খাটাতে হবে, শ্রম দিতে হবে, তাহলে আপনার পক্ষে সম্ভব একটা ভালো লিডার হওয়া। আপনার
পক্ষে সম্ভব এই ডিএক্সএন করা, যে আপনি 120 টাকা 30 টাকা বোনাস পাবেন, ওই 120 টাকা 30 টাকা কিন্তু এভাবে আসবে না। আপনাকে 120 টাকায় 30 টাকায় আপনাকে 1,01,00,000 টাকা বানিয়ে দিবে যদি আপনি চেষ্টা করেন এই ডিএক্সএন থেকে। আপনি যদি মাইন্ডে সেট আপ করে নেন আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনবো, 120 টাকা আমাকে বোনাস দিবে, প্রতিটা প্রোডাক্টের দাম নিবে ডাবল দাম, এটার পক্ষে আমার পক্ষে সম্ভব না। আরে ভাই আমি এই কথাটা আগেই বলছি যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন ওটার দাম যা আছে বর্তমানে যদি আরো ডাবল দাম হইতো তাহলে আমার হিসাবে ভালো হইতো। কেন ভালো হইতো? তাহলে এটার মর্ম বুঝতেন, এই মাশরুমের মর্মটা বুঝতেন যে মাশরুমের মধ্যে কি আছে। কারণ আমাদের কোরআনের মধ্যে যে লেখা আছে মাশরুম সম্পর্কে, আমাদের নবীজি খাবার মাশরুমকে পছন্দ করতো, আমাদের নবীজি খাবারকে মাশরুমকে পছন্দ করতো। আজকে সেই মাশরুম দ্বারা যদি আমাদের উপকৃত আসে তাহলে আমার যে নবীজি যে পথ দেখিয়ে দিছে সেই পথটা তো সঠিক, সেই পথটা তো রাইট পথ, আমরা তো রাইট ওয়েতে আছি। যদি আমরা রাইট ওয়েতে থাকি দয়া করে কেউ পিছপা হবেন না, আজ থেকে সময় ওয়েস্ট করবেন না, সময়কে মূল্য দেন, সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ব্যবসায় আসুন। আমরা সবাই হাতে হাত মিলিয়ে ডিএক্সএন কে ভালোবাসি। আমি একজন ডিএক্সএন এর পরিবার, আপনি একজন ডিএক্সএন এর পরিবার হয়ে যান। এই ডিএক্সএন এর ফ্যাক্টরি আপনার বাংলাদেশে হইতেছে, এই ডিএক্সএন এর ফ্যাক্টরি কি আমার, আপনার, সবার, আমাদের সবার। এই ডিএক্সএন এর ফ্যাক্টরি মালিক কি আপনি একা? না, আমিও আছি। তাহলে আমরা সবাই কিন্তু এই কোম্পানির মালিক, আমরা সবাই কিন্তু এই কোম্পানির অনার, রাইট? যদি আমরা এই কোম্পানির অনার হয়ে থাকি, আমরা যদি এই কোম্পানির শ্রমিক হয়ে থাকি, আমরা যদি এই কোম্পানির লিডার হয়ে থাকি, মাই ডিয়ার মাইন্ড সেট আপ করেন, আমরা এই কোম্পানির অনার। তাহলে আমরা এই কোম্পানি কাউকে অফিসে জব করতে গিয়ে 3 বার চেয়ার থেকে উঠতে হবে না, স্যার 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 বসেন, আপনি স্যার বসেন। আপনার মাইন্ড সেট আপ করেন, আপনার বিজনেস সেট আপ করেন, কারোর কাছে আপনি নত হতে হবে না। নত একজনের কাছে হবেন, শুধু আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে নত হবেন না, নত শুধু একজনের কাছে হবেন, আল্লাহর কাছে। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আপনাকে রিজিক হায়াত মৌত সবকিছু দিছে, সে আল্লাহর কাছে আপনি নত হবেন। ভাই চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ এখান থেকে সাকসেস হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধা লিয়াকত স্যার, অসংখ্য ধন্যবাদ আমার রুমা আপুকে, জুলেখা আপু, চট্টগ্রাম স্টার এজেন্ট, এবং আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমি থাকি ইউরোপে, আমার ফ্যামিলি বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই আমি যেন এই ডিএক্সএন এর পক্ষ থেকে এবং এই ডিএক্সএন এর পরিবেশের সাথে মিশে থাকতে পারি, এবং এই ডিএক্সএন থেকে ভালো একটা সম্মান নিয়ে আসতে পারি, এবং এই ডিএক্সএন থেকে আমি যেন একদিন আমার লিয়াকত স্যার, আমার ইমরান স্যার, আমার জুলেখা আপুকে নিয়ে স্টেজে দাঁড়াতে পারি, একটা সম্মানের জায়গায় আসতে পারি। আমি 12 বছর এটা 5 স্টার হোটেলে জব কইরা এই সম্মান পাই না, ডিএক্সএন থেকে পাইছি, যেটা আমি 12 বছরে ডিএক্সএন যদি 12 বছর ডিএক্সএন করি, আজকে যদি আমি 12 বছর ডিএক্সএন করি, তাহলে দেখবেন কি আমি এই 12 বছরে কোথায় চলে গেছি। যদি আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করে আর আমাকে নেক হায়াত দান করে, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কোনো ভালো এক বিটালে, কোনো ভালো একটা সিটিতে, কোনো ভালো একটা উন্নত দেশে ইনশাআল্লাহ কথা হবে, আপনাদেরকে নিয়ে কথা হবে। আমি আমার স্যারকে নিয়ে আমার খুব গর্ব করি যে আমার লিয়াকত স্যার মানে আমাকে এত সুন্দর করে কার্ড বানানো শিখাইছে যে অল্প কয়েকদিনে যারা কি অনেক ভালো একটা লেভেলে আছে তারাও কিন্তু কার্ড বানাতে পারে না, তারাও কিন্তু ডিএক্সএন এর আইডি বানাতে পারে না। কিন্তু আমার লিয়াকত স্যার আমাকে এত কষ্ট করার পরে, অফিস থেকে আসার পরে, sorry my dear, I come back now 5 minutes please, 5 minutes please। তো আমি যেটা বলতেছি যে আমার স্যার এত কষ্ট করে অফিস থেকে ডিউটি করে, রাত্রে 11টা বাজে বাসায় আসে, 12টা বাজে খাওয়া দাওয়া খায়, খাওয়ার পরে আমি যখন ওনাকে নক দেই উনি কি সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে আসেন আমি ফ্রি আছি, তখন না মনটা ভরে যায় যে আরে বাবা রে, উনি এত কষ্ট করে, কখনো কষ্ট করে আমাকে বলে না যে আমি এখন ব্যস্ত আছি ভাই, কালকে কথা বলবো ভাই, পরশু কথা বলবো। আরে ভাই কোথায় আছেন আপনি? চিন্তা করে দেখছেন একটা লোকের পক্ষে কিভাবে সম্ভব এত জব করে কষ্ট করে ফ্যামিলিকে মেনটেন করে খাওয়া দাওয়া খেয়ে সে আমাকে রাত্রে কার্ড বানানো শিখাইছে। আজকে আমি কার্ড বানাতে পারি, ডিএক্সএন এর আইডি বানাতে পারি, এটা তো মানে খুবই একটা প্রাউড ফিল করি যে আমি যার কাছে আসি, যে আমার লিডার, আলহামদুলিল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাকে জাযাকাল্লাহ খায়ের। এবং অসংখ্য ধন্যবাদ যারা এই মিটিং এর সঙ্গে আছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা চালিয়ে যান,
যদি চেষ্টা করেন এখান থেকে ভালো কিছু হবে, আর এখান থেকে ভালো কিছু সম্ভব। আর এমন একটা রাস্তা, আপনি প্ল্যাটফর্মে আছেন, আপনি রাইট প্ল্যাটফর্মে আছেন, অতএব চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ হবে ভালো কিছু। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধা লেখক স্যারকে, অসংখ্য ধন্যবাদ আমার জুলেখা আপুকে, অসংখ্য ধন্যবাদ আমার ইমরান স্যারকে। সবার জন্য দোয়া ভালোবাসা রইল, ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, মনটা ভরে গেছে আপনার কথায়, যে আপনি আসলে এখনো স্টার এজেন্ট হন নাই, হয়তো এই আগামী মাসে হয়ে যাবেন স্টার এজেন্ট। আপনার দুইজন গ্রেট লিডার দাঁড়াচ্ছেন, আপনি গ্রিস থেকে, উনি ইতালি থেকে। মাশাআল্লাহ, তো আমরা আসলে গর্ব করি আপনাদেরকে নিয়ে, যে আপনারা এত ইনকাম করার পরেও মাশাআল্লাহ, যে কি বলবো, আমাদের বাংলাদেশের গর্ব আপনারা, যে কাজকে এত ভালোবাসে। আপনাদের কথা না শুনলে কিন্তু আজকে বুঝতাম না আমরা। তো আমি আসলে পারতেছি না ফিডব্যাক দিতে, আমার মন ভরে গেছে আসলে, কি বলবো। আমাদের ইমরান ভাই আছে বাহরাইন থেকে, আমি সামান্য আপনারা একটু 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 ওয়েট করেন। ইমরান ভাই বাহরাইন থেকে 2 থেকে 3 মিনিট ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ আজকে মিটিং এ। ইমরান ভাই, আপনি জি চমৎকার। লিডার, আসসালামু আলাইকুম লিডার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সত্যি আসলে আমি কি বলবো, ভাষা হারাই ফেলছে আজকে। সত্যি মনে হচ্ছে একটা ক্রাউন অ্যাম্বাসেডর দেখলাম আজকে, একটা না, অনেকগুলো দেখলাম। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ সত্যি। মানে গৌরব বোধ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সিস্টেমে আছি যে আমরা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছেছি না, শুধু সারা পৃথিবীতে ছড়া যাচ্ছে। দেখেন আজকে আমি কোথায়, বাহরাইনে। আমাদের জুলেখা পৌঁছে কোথায়, বাংলাদেশ চট্টগ্রামে। লিয়াকতের বাংলাদেশ চট্টগ্রামে, কিন্তু আমাদের ইব্রাহিম ভাই ইতালিতে, আমাদের আলামিন ভাই গ্রিসে। মাশাআল্লাহ, মানে সারা বিশ্বে যেটাকে বলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। সত্যি অনেক ভালো লাগলো। তো বাস সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি এখন আসলাম। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, হয়তো ভুলে গেছি প্রথমে। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আমি আগে কাজের পাশাপাশি বিজনেস করতাম, এখন শুধু এই বিজনেসটা নিয়ে আছে, কোনো কাজে নাই, অর্থাৎ কোম্পানি জব করতেছি না, আলহামদুলিল্লাহ। তো দেখেন, এখানে আমাদের আলামিন ভাই এবং ইব্রাহিম ভাই বারবার বলে গেছেন যে ওনারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট শেয়ার করতেছেন, যার কারণে উনি মাত্র 3 মাসের প্রোডাক্ট সেল করার মাধ্যমে বাংলাদেশের টাকা প্রায় 65,000 টাকা দিয়ে উনি একটা মোবাইল কিনে ফেলছে। তার মানে কি, ওনার প্রোডাক্ট সেল অনেক বেশি, এবং উনি নিজে তো সেল করতেছেন, এবং ওনার টিম অর্থাৎ ওনার যে ফিউচার লিডার, ওনার টিমের ইব্রাহিম ভাই, ওনাকেও এরকম ভাবে তৈরি করতেছেন। তার মানে কি, লিডাররা যেটা প্র্যাকটিস করে, তার পরবর্তী জেনারেশন যারা ফিউচার লিডার, তারা কিন্তু সেটা অনুসরণ করে, অনুকরণ করে, অর্থাৎ ডুপ্লিকেশন করে। অতএব আপনি যদি লিডার হতে চান, তাহলে আপনাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে, সবচেয়ে বেশি আগায় থাকতে হবে, যেন আপনার টিম আপনাকে অনুসরণ অনুকরণ করে, ডুপ্লিকেশন করে, তারও আপনার মতো তৈরি হয়। না হলে আপনিও পিছনে পড়ে থাকবেন, আপনার টিমও পিছনে পড়ে থাকবে, ভালো কখনো ফলাফল আসবে না। দেখেন আমরা যেখানে 1300 পয়েন্ট করতে ভয় পাই, আমরা যেখানে মিডল ইস্টে 100 পয়েন্ট করতে ভয় পাই, সেখানে ওনারা এখনো 1 মাস হয়নি আমাদের ইব্রাহিম ভাইয়ের, অলরেডি উনি প্রায় 1500 পয়েন্টে পৌঁছে গেছে। প্রায় 15টা আইডি অ্যাক্টিভ হওয়ার মধ্যে পয়েন্ট ওনার আইডিতে চলে আসছে মাত্র, হ্যাঁ 1 মাস হয় নাই, 23 তারিখ বা 25 তারিখ হয়তো ওনার 1 মাস হবে। তার মানে কি, এখনো 10 দিন বাকি আছে। 20 দিনের মধ্যে ওনার এত অ্যাক্টিভিটি এবং ওনার প্রোডাক্টের যে গুণগত মান উনি পাইছে, বা যে একটা ফিডব্যাক পাইছে, সেটা কিন্তু ইনশাল্লাহ শেয়ার করবে, আমিও করতেছি ইনশাল্লাহ। তা দেখেন, প্রোডাক্ট ইউজ করার কারণে কিন্তু আজকে উনি মানে ফিডব্যাক দেওয়ার জন্য প্রস্তুত, বা বলতে পারতেছেন। এখন আমরা আইডি বানায় থুয়ে রাখি, সংখ্যা বাড়ে, আমরা আমাদের বিজনেস পার্টনার বানাই, তাও সংখ্যা বাড়ে, সিএস ভরে যায়, কিন্তু কি নাই, সেল নাই, আইডি অ্যাক্টিভ নাই, প্রোডাক্ট পারচেজ নাই, মাস শেষে কোনো পরিবর্তন নাই, পার্সেন্টেজ নাই, ইনকামও নাই। এরকম হলে সফল হওয়াটা দেরি হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। সো প্লিজ সবাইকে বলবো, এই যে প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার করাটা, এটাকে ভালোবাসেন, এটাকে মন দিয়ে ভালোবাসেন। আপনি এটাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, আপনার টিম মেম্বার 5 জন 10 জন যারাই হবে, তাদেরকে এটা ভালোবাসতে শিখান। দেখবেন আগামীতে স্ট্রং টিম আপনি পেয়ে যাবেন, বিশ্ব জুড়ে আপনার টিম হয়ে যাবে, আপনার টিম হয়ে যাবে, এবং একজন গ্রেট লিডার আপনি হতে পারবেন, যদি আপনার টিমকে আপনি ওরকম ভাবে এখন থেকে প্রস্তুত করতে পারেন, এখন থেকে তৈরি করতে পারেন। লিডার লিড দেয়, লিডার নেতৃত্ব দেয়। এখন আপনি যদি আইডিয়া না করেন, নিজে প্রোডাক্ট শেয়ার না করেন, টিমকে শেখাবেন কি? মিথ্যা কথা বলবেন? কয়দিন বলবেন মিথ্যা কথা? সো প্লিজ সবাইকে বলবো, যেটা রাইট বিজনেস সেটা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার টিমে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল আসবে। কম সময় আপনি আগাতে পারবেন, কম সময় আগাতে পারবেন ইনশাল্লাহ। তো সবাইকে বলবো, প্লিজ আপনার নিজের আইডি অ্যাক্টিভ রাখেন, নিজে প্রতি মাসে প্রোডাক্ট ইউজ করেন, মা বাবাকে ইউজ করান, প্রোডাক্ট শেয়ার করেন, এবং টিম মেম্বারদেরকে এগুলাই শিখান, এবং ডায়মন্ড নয়, শুধু ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বিজনেস পার্টনার দেখান, ইনশাল্লাহ স্বপ্ন একদিন সফল হবেই। ইনশাল্লাহ আমরা আছি। দেখেন আমাদের লিয়াকত স্যার প্রতি সপ্তাহে এই মিটিং গুলো করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদেরকে সফল করার জন্য। অতএব আমরাও আপনাদেরকে নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখি, সেই লক্ষ্যে কাজ করতেছি, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আলামিন ভাই, ইব্রাহিম ভাই সহ যারা আছেন, সবাইকে নিয়ে সফলতার মঞ্চে দাঁড়ানোর আকাঙ্ক্ষা, ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। আমরাও চাই যেন সেটা প্রতিফলন ঘটে কাজের মাধ্যমে।
অতএব 2025 সালের মধ্যে যেন আমরা মিনিমাম সবাই প্রত্যেকে ডায়মন্ড হতে পারি, সেই চেষ্টা নিয়ে এখন থেকে কঠোর পরিশ্রম করেন। ইনশাল্লাহ দেখা হবে সফলতার মঞ্চে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, দেখা হবেই হবে, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং, ডিএক্সএন।